মামা শান্ত হ, চলো আমরা মন্দিরের দিকে যাই। ওখানে নিশ্চয়ই রামকৃষ্ণ দেখা পাবো। ঘাটে নৌকো থেকে নেমে চাঁদনি পেরিয়ে তুমি মন্দিরের দিকে না গিয়ে এমন জঙ্গলে এলে কেন? চলো। এই জঙ্গল কি বলছো গো মুকুদানন্দ বাবা? এই যে পঞ্চবটী গো, আমার দাদা সাধনার জায়গা গো। আমার দাদাকে এখানে পাবো না তো কোথায় পাবো গো? দাদা, ও দাদা, কার গলা শুনি? হাই দাদা, ভাই গো, দাদা গো, তোমরা একে অপরকে চেনো? তোমাদের একে অপরের সঙ্গে তো আগে কখনো দেখা হয়নি। এই দেখো দেখি, এরা যে এক মায়ের বেটা গো মুকুদানন্দ বাবা। দুই ভাই রে চিনবো নি তাকে কখনো হয়? তুমি আমাকেও চেনো? তুমি বেদজ্ঞ মানুষ বাবা। তারাপুরের মন্দিরের সব দায় ভার তোমার উপরে। আর এর বামা ভাই রে সাধন পথে তুমি তো এগিয়ে দিয়েছো, তোমারে চিনবো নি? অদ্ভুত, আশ্চর্য। ঠিক করলাম মা অন্নপূর্ণার দর্শনে কাশী যাব। বামা পিছু ছাড়লে না, বললে যাবার পথে দু ঠাঁয় হয়ে যাব, কালীঘাট, দক্ষিণেশ্বর। কালীঘাট সেরে ফিরছি, তখন থেকে দাদা দাদা করছে। তোমার সম্বন্ধে গড় গড় করে সব বলে যাচ্ছে। এই দেখো দেখি, ভাই তার দাদা সম্পর্কে বলবেনি তো কে বলবে গা? হ্যাঁ গা বামা ভাই, কালীঘাটে গিয়ে মায়ের দর্শন করেছ তো? জয় মা, জয় মা, জয় মা। ও বামা ভাই, এই কথা জানো তো, ওই কালীঘাটে মা খায় দায়, আর এই দক্ষিণেশ্বরে মা বিশ্রাম করে। চলো গো, আমরা মা ভবতারিণীর দর্শন করে আসি। আবার রওনা হতে হবে, বেশি দেরি করা যাবে না। কর্তা বাবা, এই বহুকাল পর আমাদের দুই ভাই দেখা হয়েছে গো। তুমি আর গোল করোনি তো? গোল করোনি। তোমাদের লীলা